هنا دوحة لنبي الهدى। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাত্রাটা দেখে একটা হাদিসের কথা বা একটা গল্পের কথা মনে পড়ল, যেটা হাদিস গ্রন্থে এসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো এবং ওনার অত্যন্ত ভালোবাসার যে মানুষ ছিলেন, স্নেহধন্য ছিলেন, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যক্ত করেছেন যে সে আমার কলিজার টুকরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন তাকে যে যখন তিনি কোথাও যেতেন সবার শেষে তার সাথে সাক্ষাৎ করতেন, আর যখন তিনি সফর থেকে ফিরে আসতেন সবার আগে তার সাথে সাক্ষাৎ করতেন। এবং তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে তার কাছে বসাতেন। এতটা ভালোবাসা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, যে ভালোবাসার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় দিয়েছেন। এবং তার সম্মানের ব্যাপারে আল্লাহর নবী এটা বলেছেন, জান্নাতে নারীদের নেতৃত্ব প্রদান করবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাবা খা ফ্যান্টাস্টিক নিমো খালাল নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি ছিল? কিছু পাত্র ছিল, যে পাত্রতে তিনি হয়তো হালকা পাতলা খাবার রাখতেন, একটা শোবার জায়গা ছিল, আর একটা জাতা ছিল। এবং এই জাতা পিষে পিষেই তিনি এখান থেকে আটা বের করতেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত একেবারে খসে গেছে। তিনি খুব দুঃখিত হলেন, ব্যথিত হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার হাতের এই অবস্থা? তিনি বললেন যে আসলে সব মিলিয়ে এত কাজ, এবং জাতা পেশা তো সহজ কাজ নয়, এই জন্য আমার হাতের এই অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক কাজ করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী এসছে, তার কাছে গিয়ে যদি আবেদন করা যায় যে তিনি যেন তোমাকে সহযোগিতার জন্য একজন নারীকে দেন, তাহলে মনে হয় তোমার জন্য ভালো হয়। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে অভিনন্দন জানালেন, তাকে বললেন, মা তুমি আমার কাছে এসছো, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, না, এইভাবেই সৌজন্য সাক্ষাতে এসেছি। তিনি লজ্জায় বলতে পারলেন না, চলে গেলেন। আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। যখন এইভাবে ফিরে এলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি বলনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আসলে লজ্জায় বলতে পারিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তাহলে আমিও যাব। তিনি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার কাজ করতে বড় কষ্ট হয়, আপনি যদি যুদ্ধবন্দীদের মধ্য থেকে একজন নারীকে আমাদের দিতেন, তাহলে সে ফাতেমার কাজে সহযোগিতা করতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসলে আমার আসহাবুস সুফফায় যারা অবস্থান করছে তারা না খেয়ে আছে, তাদের ঘরে খাবার নেই, আগে তাদের ব্যবস্থা করতে হবে। সুতরাং আমি ফাতেমাকে এই সহযোগিতা এখন করতে পারছি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তারা চলে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে উথাল পাথাল, কলিজার টুকরো সন্তান কষ্ট করছে, হাতে ঠোসা পড়ে গেছে, ঘা হয়ে গেছে, আমি তাকে এইভাবে সহযোগিতা করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন, বললেন, মা আমি তোমার ঘরে এসেছি এই জন্য, তুমি তো আমার কাছে সাহায্য চেয়েছিলে,
একজন যুদ্ধবন্দীর ব্যাপারে আমি যদি এর চাইতে তোমাকে উত্তম কিছু দিই? তিনি বললেন, অবশ্যই বাবা, আপনি আমাকে যদি এর চেয়ে উত্তম কিছু দেন তাহলে তো খুবই ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, প্রত্যেক সালাতের পরে তুমি যদি ন্যূনতম 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, আরেকটি বর্ণনায় আসছে যদি 33 বার 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে জান্নাতে তোমাকে আরো অনেক ভালো খাদেমা প্রদান করবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে খুব আনন্দিত হলেন এবং সেই দিন থেকে তিনি আজীবন এই আমলটি ধরে রেখেছিলেন। আল্লাহু আকবার। প্রেজেন্টিং বেকম্যানস। হ্যাঁ বাবা, বেকম্যানসরা আসলেই সুপার হিরো। ওদের বেকিং এর সুপার পাওয়ার দিয়ে বানায় ওয়ার্ল্ডের বেস্ট বিস্কিট। আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। যিনি জান্নাতের নেতৃত্ব প্রদান করবেন নারীদের, তার জীবনযাপনটা কেমন ছিল, এবং একজন বাবা কন্যা তাদের সম্পর্ক কত মধুর ছিল। তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কোনো সুযোগ থেকে তার কন্যা যেন বঞ্চিত না হন সেদিকে কতটা সচেতন ছিলেন সেটাও আমরা প্রমাণ পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমা না দিয়ে তিনি তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ফজিলত শুনিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখন ওই হাদিসের আলোকে এইভাবে তাসবিহ পাঠ করছি, কিন্তু এর নেপথ্য কারণ হয়তো অনেকে জানি না। তাই আসুন আমরা আমাদের জীবনটাকে পরিশীলিত করি, আমাদের যে না পাওয়ার বেদনা এটাকে আমরা রেখে আখিরাতমুখী জীবনযাপন করার চেষ্টা করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিয়সী নারী যদি সেইভাবে জীবনযাপন করেন, তাহলে আমাদের যারা মা বোনেরা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটি বিবেচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর, সহজ, সরল, সাবলীল জীবন দান করুন এবং আখিরাতমুখী জীবন দান করুন। আমিন। এই প্রত্যাশায় বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।